বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী মানবতা বিরোধী অপরাধের বিচারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া দণ্ডাদেশকে বেআইনি ঘোষণা করে তা কেন বাতিল করা হবে না, এই মর্মে ট্রাইব্যুনালকে একটি নোটিশ পাঠিয়েছে লন্ডনের প্রখ্যাত আইন সংস্থা কিংসলে নেপলি। ট্রাইব্যুনাল বরাবর পাঠানো চিঠিতে সংস্থাটি এই বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং মৌলিক অধিকারের লঙ্ঘন বলে অভিহিত করেছে। আইনজীবীরা অভিযোগ করেছেন, বিচারটি এমন এক শত্রু ভাবাপন্ন রাজনৈতিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যেখানে আওয়ামী লীগ ও এর সমর্থকদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। 2025 সালে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা, চলমান রাজনৈতিক সহিংসতা এবং আইনজীবীদের উপর হামলার ঘটনাও এতে উল্লেখ করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়, ট্রাইব্যুনালের বিচারকদের নিয়োগে স্বচ্ছতার অভাব ছিল এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা ব্যক্তিদের দিয়ে বেঞ্চ গঠন করা হয়েছে। এতে বিচারিক স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে, এমনকি একজন বিচারক আগেই দোষী সাব্যস্ত করার ইঙ্গিত দিয়েছেন বলেও দাবি করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনাকে অভিযোগ প্রমাণ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। এটি নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির 14 অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফ্রিডম হাউস এবং ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়াও এই আদালতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কথাও বলা হয়েছে। ল ফার্মটি ট্রাইব্যুনালের কাছে স্পষ্ট 4টি দাবি পেশ করেছে। 1. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া বর্তমান রায় বাতিল করতে হবে। 2. কোনোভাবেই এই মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। 3. আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে একটি স্বচ্ছ পুনর্বিচার নিশ্চিত করতে হবে। 4. আওয়ামী লীগ সংশ্লিষ্টদের এবং তাদের আইনজীবীদের যথাযথ নিরাপত্তা দিতে হবে। আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনার পক্ষে এই আইনি পদক্ষেপ বাংলাদেশের অভ্যন্তরীণ বিচার ব্যবস্থা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতাকে নতুন করে বিতর্কের মুখে ঠেলে দিয়েছে। এই চিঠি পাওয়ার সর্বোচ্চ 14 দিনের মধ্যে সরকার ও ট্রাইব্যুনালকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নচেত আন্তর্জাতিক ফোরামে বিষয়টিকে নিয়ে যাওয়া হবে বলেও জানানো হয়েছে। এই নোটিশের জবাবে বাংলাদেশ সরকার ও ট্রাইব্যুনাল কি পদক্ষেপ নেয় এখন সেটি দেখার বিষয়। দর্শক, আপনি কি মনে করেন, স্বচ্ছ ও ন্যায় বিচার হলে কি শেখ হাসিনা এই দণ্ডাদেশ থেকে মুক্তি পাবেন? আপনার মতামত আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।